হুজুর আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু দেনমোহরের জন্য বিয়ে সম্পূর্ণ হচ্ছে না। মেয়ের বাবার দাবি 10 লাখ, এ নিয়ে কিছু বলেন। হেতার হোলার আব্বারে বেচলে 10 লাখ হইব নি? এগুলা আসান করেন। 10 লাখ ঠিক আছে, প্রিয় মেয়ের বাপ আপনি কিছু টাকা জামাইরে গিফট করেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে গিফট করেন। হোলা যেন বিয়ে করতে চায়, মাইয়া যেন বইতে চায়, ওদের সহজ করে দেন। আল্লাহ নবী সূরা ফাতিহা মোরানা দিয়ে বিয়ে দিয়ে দিছে, হালমান মাকা মিন সূরাতি ফাতিহা আল কাজা ওয়া কাজা। এতে বিয়ে করতে আইছে তো গ্রামে সবুজ নবীর দরবারে, নবী এক মাইয়া যে ফ্রেঞ্চের মতো আপনার বিয়ের প্রস্তাব দিচ্ছেন, আপনি এখন লাইসেলি হাজা, আমার কোনো দরকার নাই। নবীও আনকেহনি আরে হেতির লগে বিয়ে করেন। তো নবী যে হালমান মাক তোমার সাথে কিছু আছে, সম্পর্ক আসেনি? কল লা ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছুই নাই। ক হালমান মাকা মিন খাতামে হাদিদ, তোমার কাছে কি একটা লোহার আংটিও নাই? কজুর ইয়াসকার আপেল লোহাও নাই, শুধু ইজারি, শুধু ফিন্দনের এই লুঙ্গিটা আছে। কমা তুমি যদি লুঙ্গি হাতিরে দাও তুই তো উলঙ্গ থাকবে, আর তুই হিললে হেতিরে কি দিবা? হালমান মাকা মিন সূরাতিল ফাতিহা আও সূরাতি ইখলাস আও সূরাতিন নাস কাযা ওয়া কাযা। এই ছোট ছোট সূরাগুলো পারোনি? কই আল্লাহ রাসূল পারি। তাইলে এই সূরাগুলো হেতিরে শিখাইবা, এই সূরাগুলোর বিনিময়ে আমি তোমাকে বিয়ে দিয়ে দিলাম। সহিহ আল বুখারীতে হাদিসটা বেশ কয়েকবার আসছে। আল্লাহ নবী সামান্য বিনিময়ে বিয়ে দিয়ে দিছে, আর উম্মতে বিয়ারে এমন ভাবে শক্ত করছে, এই জন্য হলাম মাইয়া ইউনিভার্সিটিতে দাই গেছে গা। বিয়া জয় বাংলা, বিয়ে জয় বাংলায় গেছে, ঠিক কিনা? বিয়াকে সহজ করুন, বিয়েকে সহজ করুন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এরপরে 8 নম্বর প্রশ্ন, ক্রিকেট খেলা হালাল না হারাম? যে খেলাতে বাজি আছে এটা হারাম, আর এটা সময় অপচয়, মারাত্মক গুনাহ, এটা মারাত্মক গুনাহ। একটা ইনিংসে কত ঘন্টা সময় লাগে, এটা তো দরকার নেই। ব্যায়ামের উদ্দেশ্যে খেলবেন, এটা জায়েজ আছে। ক্রিকেট খেলাটা যদি আপনি বৈকালবেলা ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন, সেটা কোনো অসুবিধা নেই। এই হার জিতের যে পুরস্কার, এগুলা করা যাবে না। আমরা তো রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে। হাফেজেরা এত কোটি টাকা পুরস্কার নিয়ে আসে, রাষ্ট্র তারা সংবর্ধনা দেয় না। ছোট্ট ছোট্ট ফলান কোরআনের মহাগ্রন্থ আল কোরআনের খেলা খেলে আসে, কেউ তাদেরকে রিওয়ার্ড করে না। আর সক্কফিডি হাতেরে 2.5 কোটি টাকার গাড়ি, ফ্ল্যাট বাড়ি রেডি, আর তার ফলোয়ার্স লক্ষ লক্ষ ফলোয়ার্স হাতের আইডিতে ঢুকি চাইলাম, আর আলেমদের আইডিতে নাই। আমি কইছি ভুটান লই যাই তো করে ফ্লাইট টিকিট দিই, তো আমার রফিকুল্লাহ আফসারি আইডিতে ফলো, এ 2-4 দিনও 500 জন নাই। ও এক টিভি ভুটানও যাইতে রাজি নো, আলসি লাগে টিপ দিতে। রফিকুল্লাহ আফসারি যেটা বড় ফেস, এটাতে ফলোয়ার্স না, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি এটা যেটা আইডি, তো এটাতে করসা ফলোয়ার্স না, টিকিট একটা আপ ডাউন দিয়ে দিব তো ইনশাল্লাহ, আমিন। আমিন। নামা তুফান তো হয়ে গেছে, তাম পৃথিবী ধ্বংস, আপনি কেমন করে বাঁচলেন? বাবা আমি কিছুই দেখি নাই। মোবাইলটা টিপ দিয়ে 999 নূহ আলাইহিস সালাম বললেন, বারে আলাহি নবীগঞ্জে এই লক্ষ্মীপুরেই আপনি এই ঘটনাটা কেমনে খেলাইছেন মাওলা? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে নহুরে, তাম পৃথিবীর মানুষ যদি আমার বান্দিকে বলে যায়, রাডার সিগন্যাল যদি মিস করে, সিগন্যালিং যদি মিস হয়ে যায়, আমি আল্লাহর রহমতের সিগন্যাল মিস হয় না, আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমার বান্দিকে সেভ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে রে, আল্লাহ জাল্লা শানু তাদেরকে ধ্বংস করে না। তাম পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু বুড়ি মা এই ইমানের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার কারণে বেঁচে যায়। সে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা কোনদিন ধ্বংস হবে না। সেম ঘটনা লূত আলাইহিস সালামের, ওনার ওয়াইফের বারবার ডাক দিতেছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, দোস্ত জিবরিল আমিন পুরো লক্ষ্মীপুরের নিচে এসকেভেটর ভরে দিছে, শুধু পথ যতটুকু দেখবেন সকাল পর্যন্ত শুধু দৌড়ে পালাম, পিছে তাকাবেন না। উনি বারবার নিজের ওয়াইফের ফিঙ্কুরে ডাক দে, ফিঙ্কু আইও না, আমার লগে আইও। ডাইরেক্ট মোবাইলটা বেজে উঠলো, লুত ঘটনা খেলাও দে। আল্লাহ নিজের ওয়াইফ তো মায়া লাগে, চুপ ওয়াইফ, হেতি ডাকায়, হেতি সন্ত্রাসীর লগে হাত, একামতে দিনের বিরোধিতা করতো, লাইসা মিন আহলিক, কোরআন কোট করে দিচ্ছে, এ লুত সে তোমার ওয়াইফ ন, দুনিয়ার ওয়াইফ, ইমানি হাইসিয়তে তার সাথে কোনো সম্পর্ক নেই, দৌড়ে ফালাও। আবার তারা ডাক দিবা, নবুয়তি কেটে ফেলবো।
আল্লাহু আকবার। মহাগ্রন্থ আল কোরআন বলছে মেইন হচ্ছে সম্পদ আমাদের লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আসেন মজার কথা, এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার জীবন বরবাদ। এই ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড়াইয়ে কয় ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই আমি জাহিদ, আফসারি, তাহের এই লক্ষ্মীপুরের সব মুসলমানের ঈমান বরবাদ করব, তাদেরকে ধ্বংস করব। অবশ্যই কয়বার বলছি? এখানে আয়াতে 4 বার অবশ্যই আছে, হরফে তাকিদ 4টে আছে। ইন্নী লা উগাবিয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ সটিলা, এরপরে আছে আজমাইন লাফজান তাকিদ, আমি পথভ্রষ্ট করব। কিভাবে করবে? এই 2 মিনিট কথাটা শোনেন। আপনি যেদিনে নবীগঞ্জ থেকে মারা যাবেন, হায়াত আর 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? 10 বছর প্যারালাইসিসে ছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করছেন দালাল বাজার, কোনো আপনার মাথার মগজ শেষ করে দিছে, 1 সেকেন্ড বাকি আছে জিরবাটা লড়ে। এই সময় আপনি দেখতে পাচ্ছেন জান্নাত জাহান্নাম, এই লেন্সের জিন, জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে এসেছে, রেজাল্ট শিট প্রস্তুত হচ্ছে। এই সময় ইবলিস আপনার ঈমান নিয়ে যাবে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের দিকে তাকাবে না। কিভাবে নিবে? সে সুরুত ধরবে সাকরাতুল মউতের সময়। আপনার রুহটা আসছে ৪র্থ স্টেশনে, 6টা স্টেপে যায় রুহটা বের হবে। ফায়ের ফাতা থেকে ৪র্থ স্টেপ, ফাইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইজিন তানজুরুন, যখন রুহটা হুলকুমে পৌঁছবে তখন তোমরা তাকিয়ে থাকবে। ফাবাসারুকা লিয়াউমা হাদিদ, তোমাদের চক্ষু হয়ে যাবে রাডার স্টেশনের মতো। লক্ষ্মীপুর থেকে তুমি আরশ আজিম পর্যন্ত দেখবা, জান্নাত জাহান্নাম এই 2 চোখে তুমি নবীগঞ্জ থেকে দেখবা। আরো জোরে আল্লাহু আকবার। আফসারি ভাই আপনি কি বলছেন? হ্যাঁ আল্লাহ বলছে সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই আপনাকে আল্লাহ জান্নাত না দেখাই মারবে না, আপনার রেজাল্ট শিট দেখাবে জান্নাত কি জাহান্নাম। এই জন্য মৃত ব্যক্তি নবীগঞ্জে যখন মারা যায় একদিকে তাকাইয়ে থাকে স্থির চিত্তে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন এই বাবা আকরি আর না, আফসারি যেদিন মারা যাইব লাকসাম বাইপাস, তোরা তো সাইতে যাবি, এ দেখবি হাতে আকরি আপনার বেশি চোখ একদিকে স্থির চিত্তে ওই রেজাল্টের দিকে। এই সময় ইবলিস আপনার ঈমানটা নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে। সাকরাতুল মউত যখন চলে, ইম্পর্টেন্ট সময়, ইবলিস আসবে কবর থেকে, আপনার আব্বা আম্মা সুরুত ধরিয়ে আসবে। আসি আপনারা কেউ কি তার আব্বা কষ্ট হয় কে? মাগো মা মরে যেতেছি তো গো, মা গো মরে যেই তো হয়াত কিন্তু 1 সেকেন্ড। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, বুয়া ইসলাম বুয়া। সাকরাতুল মউত কত কষ্ট। আজরাইল আলাইহিস সালাম নবীর রূহ কবজ করতেছে, নবী কান্দি দিস, আজরাইল থাম থাম, তুই আমার কিতা করছ, তুই ডাকো কোন নবী ও কিচ্ছু করিল, এত কথা করছ, তুই আরে মারি হালাই সত্য, 100 পুরুষের শক্তি আমার গা, তুই আমার কিতা করছ, তুই ডাকো ও নবীও। লক্ষ লক্ষ নবী রাসূলের রূহ যেভাবে কবজ করছি, তার চেয়ে সবচেয়ে আসান ভাবে সহজ ভাবে আপনার রূহটা আমি নিচ্ছি। এত ওয়াজ করিচ্ছি ভাই, তুই আরে মারিয়া লাইছত রে, তুই আরে শেষ করছ, তো কিতা করছ, তুই ডাকো কইয়া রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার কলিজাতে রাখছি মাত্র। আজরাইল রে তুই আঙ্গুলের মাথা রাখছ, আমার কাছে মনে হচ্ছে 7 তবক আসমান জমিন দি তুই আরো সাপ দি, তুই আরো শেষ করে দিছ। আমার লক্ষ্মীপুরের এই মানুষটি বুড়া মানুষ, চাকরি বাকরি করি, ব্রেইনও তো ঠিক নেই, তারা হার্টের রোগী, কিডনি ড্যামেজ, এই সাকরাতুল মউতের নির্যাতনে তারা কেমনি ইমানটা রাখবে? তুই আমার এই কথা কর। কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস নাই। একটা গরুর রুটা চাইতে দেখছেন নি, পেশাব পায়খানা করি দে গরুটা, জীবন রে, গরুটা লাদি পর্যন্ত দেয়, জিরবাত কামড় দিয়ে কত কত চিৎকার দেয়, কিভাবে করে, এর চেয়ে বেশি কষ্ট রুডা যাইতে। এই সময় তুই কেমনি ইমানটা রাখবি? এই কথাটা ঢুকে বেললাই বিষয়টা লইছি। ইবলিস তোর মাছ সুরত ধরিয়ে গো, আব্বা তোর কষ্ট আর কেন? মা গো, ও মা মরে গেছি তো গো মা। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, ইসলাম বুয়া। ক মা আপনি কি কর? এই যে মা কবর তুই আইছি, তুই মারা চেনস না? ক হ্যাঁ মা চিনছি তো। এই কথাটা সূরা হাসরে আছে, কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা
ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের কাছে সুরত ধরে গিয়ে বলে কুফরি করো। যখন মানুষ কুফরি করে, ইবলিসে এবার এই চেহারা পাল্টায় তোরে কইলে কইছি আর কি, আফসারি তুই নামাজ করছিলি, মানুষের হেদায়েত করছ, এখন তোর ইমানে আমি জয় বাংলা করে দিছি, চালা। এরপরে রুহু আসবে ষষ্ঠ স্টেপে রুহু আসবে নাকের আঘাত দম। তখন আফসারি কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আল্লামা হযরত ডোনাল্ড ট্রাম্পে আল্লাহ ও আল্লাহ রুহটা ফেরত দেন। তখন আল্লাহ জাল্লা শাহানু বলবেন, না বান্দা আর সুযোগ নেই, 1 সেকেন্ড বাস। বুঝাইতে কতক্ষণ লাগছে? আজরাইল আলাইহিস সালাম রুহটাকে নানি টান দি বার করব নিষ্ঠুরের মতো, ওয়ান্নাজিআতে গারকা, টানি রুহটা কুড়িয়ে লেব। আপনি ইমান হারা, আফসারি ইমান হারা, পৃথিবীর কেউ জানতো না। তাহলে এই সময় কেমনে ইমান রাখবেন? সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ মেসেজটা দিচ্ছেন, সব সময় আল্লাহর সাথে সমঝোতা করবেন তলে তলে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। ও আল্লাহ, নবী আপনি বলুন, আমার রব আপনি আমাকে ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে সেভ করবেন। এখন নামাজ কলমা পড়ি আল্লাহরে সুফে সুফে কইবেন, ফোন করবেন, আল্লাহ শেষ আমি। আল্লাহ কব কি হয়েছে? আফসারি সাহেব 20-22 বছর যে সুন্দর সুন্দর ওয়াজ শুনেছে, আল্লাহ আমাদেরকে প্রত্যেকদিন ওয়াজে খালি জান্নাতে বিয়ে করাইতে, আজকে যে নাডামি শিখে দিছে শেষ আমি। এই সময় হুন্ডা অ্যাক্সিডেন্টে মগজ বাইরে যাব।